আজকে বিরিয়ানি রান্নার একটাই উদ্দেশ্য, আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, এর জন্য বিরিয়ানিটা রান্না করছি। আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করব, আর মসজিদে মিলাদ পড়িয়ে দিব আমার শ্বশুরের নামে। আর সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি মিষ্টির দোকানে। বাসায় একটা প্রোগ্রাম আছে, তাই মিষ্টি নিব। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে বড় পাতিলায় মাংস রান্না করব, বিরিয়ানি রান্না হবে। সব কিছু গুছিয়ে নিয়েছি। হাতের কাছে সব কিছু থাকলে কাজ করতেও সুবিধা হয়। প্রথমেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বেশি করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেজপাতা ধুয়ে নিয়েছি। সব গরম মশলা আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, একটু বেশি করেই দিচ্ছি, মাংস বেশি। আর মিক্সড করা মাংসের মশলা, এটা সবসময় আমি করে রাখি, রান্নার সময় যেন করতে না হয়। এখন আমি টক দই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিব না, লাগলে আবার পরে দিব। তেল দিয়ে দিচ্ছি। মাংসতে অনেক তেল আছে, তাই তেল আমি বেশি দিব না, অল্প করে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। এখন মেখে নিব। মাংসটা আমি মেখে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। বিরিয়ানির মশলাও দিব, আর একটু জাল হোক। এখন আমি ঢেকে দিচ্ছি। মাংসটা একটু নেড়ে দিই। খুব সুন্দর একটা স্মেল আসছে মাংসের। আমরা তো আবার বাবুর্চি না, যতটুকু আর কি নিচ থেকে যতটুকু পারি সেটাই করার চেষ্টা করি। এখন আমি অল্প করে বিরিয়ানির মশলা দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছি, আর বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে। এখন পোলার চালটাও ধুয়ে নিব। ছেলের জন্য একটু মুরগিও বসিয়ে দিয়েছি, আর ভাত রান্না করেছি। ও বিরিয়ানি খাবে না। বিরিয়ানি রান্নার জন্য পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে বেরেস্তা করে নেব। গরম মশলা দিয়ে দিলাম। বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে এখন চালটা দিয়ে দিচ্ছি। চালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। বেশি দিব না, মাংসতে আগে থেকেই দেওয়া আছে। আর একটু টক দই দিয়ে দিব।
দিয়ে দিব বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন চালটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। চালটা যত ভাজবো তত বিরিয়ানিটা টেস্টটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ, লাগলে আবার পরে দিব। চালটা ভালো করে ভেজে নেব, ভালো করে নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। গিজারটা ছেড়ে দিয়েছিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য, দেখেন বলক এসে গেছে পানিতে। এটাই আমি বিরিয়ানিতে দিব, এক্সট্রা করে আর আমি পানি গরম করে নিই। পানি দিয়ে দিচ্ছি। চালের সাথে পানিটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। বলক এসে গেছে, এখন ঢেকে দিচ্ছি। বিরিয়ানির মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। আধা ফোটা হয়ে গেছে চালটা, এখন মাংস দিয়ে দিব। ভালো করে মিক্স করে দিই চালের সাথে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে। বিরিয়ানিতে আবার আমার আলু খুব ভালো লাগে, আগে থেকে আলুটা ভেজে নিয়েছি। এখন দমে দমে হয়ে যাবে সব কিছু। ঢেকে দিলাম। এখন চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। মহিলাদের জন্য মিষ্টি প্যাকেট করা হবে, 3টা আইটেম দিব। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে। এই তো রেডি হয়ে গেল। বিরিয়ানিটা হয়ে গেছে, এখন বেরেস্তার উপরে দিয়ে দিচ্ছি। মিষ্টির প্যাকেটগুলো এখানে রাখা হচ্ছে। বিসমিল্লাহ করে এখন বাড়া হচ্ছে। বিরিয়ানিটা সব প্যাকেট করে নিব। দেখো ঠিক আছে, ঠিক আছে। এই তো সবার ঘরে দেওয়ার জন্য বিরিয়ানি বেড়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। এভাবেই যেন প্রতি বছর ওনার জন্য কিছু করতে পারি। এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।